কৃষ্ণ প্রেম ধন যার নাই কে বা ধনী আর কে বা গরিব বোঝা বড় জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। পারবে শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। একটু বেশি আছে। সাধু গুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনা রূপা সোনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, প্রেমানন্দে হরি বলে ভাব সিন্ধু হবে পার। মনশিক্ষা করে শেষ বক্তব্যে করিব প্রবেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, আজকে দোল উৎসবের কবি গান আমার জীবনের নূতন অনুষ্ঠান। আমি কমিটির সকলের করি চরণ বন্দন। যদিও এখানে নূতন আসি, সকলের অকৃত্রিম ভালোবাসাবাসী, দলমত নির্বিশেষে আমার কাছে আসি। তারা যে ভালোবাসা আমাকে দেয় আমি মনে রাখবো তা চিরদিনই, তাদের কাছে চিরঋণী। ভালোবাসার কাছে ভগবানও ধরা পড়ে যায়। আমি প্রার্থনা করি রাধা মাধবের পদনখরে, হে রাধা গোবিন্দ, এদের ইহকাল এবং পরকাল উভয় দিক তুমি দিও মঙ্গলে পরিপূর্ণ করে। প্রভু দিও না তুলো চরণ হরি হরি বল। আমি নিবেদন করি তোমাকে, এরা যেন সুখে শান্তিতে থাকে। ছোট ছোট পাশাপাশি আমরা বাস করি সর্বজন। আমরা যারা থাকি পাশাপাশি একে অপরকে যেন সবাই ভালোবাসি। সবার মধ্যে থাকুক একটা প্রীতির বন্ধন। বসে শোনেন ভক্ত গুণগ্রাম, এই জগতের এক নাম মর্তধাম। জন্ম নিলে হবেই মরণ, জন্মিলে মরিতে হবে, কে কোথাও অমর রবে। কবির কবিতায় আমরা করেছি অধ্যায়ন। একদম ছোট ছোট কাজ,
মরে যখন যাবই মোরা, কেন হৃদয় থাকবে না ভালোবাসায় ভরা? ভালোবাসার দ্বারা ঈশ্বর সন্তুষ্ট হয়। এই মানুষের বেশে ঈশ্বর জগতে আসে। যারা মানুষকে ভালোবাসে তারা ঈশ্বরের করুণা চিরদিন পায়। তাই ছেড়ে দিয়ে হিংসা দেশ, ভালোবাসবো আমার জন্মভূমি আমার দেশ। প্রতিটি মানুষের মধ্যে কৃষ্ণ ঋষিকেশ করে দর্শন। সবাইকে যেন ভালোবাসতে পারি, আশীর্বাদ করবেন নর নারী। এবার কৃষ্ণ কথা করবো আলাপন। আমার নাম অসীম সরকার, সে কথা বলার নেই আর দরকার। আমাকে চেনেন সর্বজন। মোবাইল খুললে পরে অসীম সরকার নরেশ্বরে। আবার টিভির ভিতরে গান করেছেন শ্রবণ। তবুও সরাসরি দেখবার তরে অনেকে আকাঙ্ক্ষা করে। এই হিঙ্গলগঞ্জে আমার প্রথম পদার্পণ। আজকে হিঙ্গলগঞ্জে নূতন আসি, মনটা বড় খুশি খুশি। তারপর শ্রীকৃষ্ণের ভূমিকা করেছে অর্পণ। এইবার অসীম সরকার নাম ছেড়ে শ্রীকৃষ্ণের ভূমিকা ধরে নারদের প্রশ্নের জবাব দিতে আমার আকিঞ্চন। প্রণামিয়া কৃষ্ণের পায়ে যাচ্ছি তার ভূমিকায়। সে যেন তার কথা কয়, হে শ্রীমধুসূদন, তুমি আমার কথা নিও, তুমি জগতের জীবের পরাণ প্রিয়। গ্রহণ করিও অসীমের এই হৃদয় আসন। নড়াচড়া করেন না, নড়লি আমি ঠিক পাই। 51 বছর গান গাই। অসীম নামটি করে নাশ, আমি নাম ধরিলাম কৃষ্ণ পীতবাস। এই যে ছন্দে ছন্দে বলি যে বচন, ছন্দগুলো নয় মুখস্থ, এগুলো থাকে না পকেটস্থ। যখন তখন সব ব্যস্ত হয়। এই জন্যে আমরা চারণ কবি আঁকি নিত্য ছন্দের ছবি। দেশ বিদেশে এই কবি গান গাই। আপনাদের আশীর্বাদ নিয়ে মাথে দুবাই, লন্ডন, আমেরিকাতে বিভিন্ন দেশে আমরা এই গান করি পরিবেশন। আমাদের করতে হবে ছোট্ট ছোট্ট কাজ। আজকে অসীম নাম দিয়ে ছেড়ে শ্রীকৃষ্ণের ভূমিকা ধরে হলাম দণ্ডায়মান। দণ্ডায়মান দণ্ডায়মান। নারদ মুনি আমার ধারে এসে যে প্রশ্ন করে, হে কৃষ্ণ, তুমি যজ্ঞ করো কেন? তোমার চেয়ে বড় কেসে কোথায় আছে কোন বেশে? নারদ, আমার চেয়ে বড় আমার নাম। নামের চেয়ে ভক্ত বড়, প্রেমানন্দে হরি বল। আমি চিরকালই দেই যে ভক্তের দাম। কোটি কোটি টাকা থাকলেই ভক্ত হয় না, সোনার আসনে বসা থাকলেই ভক্ত হয় না। ভক্তি না থাকলে তারে ভক্ত পাই না। এই জন্য আমার প্রথম গান কি, শুধু ধনে থাকিলে হয় না ধনী। ধন থাকিলে হয় না ধনী। ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ প্রেম ধন যা নাই হিয়া। কে বা ধনী, কে বা গরিব, কোথা বড় দায়।
ধন টাকা করি ভাই রে ও ভাই রে অর্থ সম্পদ বিষয়ে বাড়ি যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায় লইয়া বিদায়। সেদিন সাথের সাথী কেবল এই হরি নাম সাথের সাথী কেবল এই হরি নাম। পাগল মনুয়ারে মনুয়ারে বাবা বাবা আহারে জয় রাধে হ্যালো ভিতরের কানেকশন আউট হয়ে গেছে ইনপুটটা আউট হয়ে গেছে ইনপুট আউটপুট আছে রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে সেদিন সাথের সাথী কেবল এই হরি নাম সাথের সাথী কেবল এই হরি নাম। সাথের সাথী কেবল এই হরি নাম ধন সম্পদ কি সঙ্গে যায় কেবা ধরি কেবা করি বোঝা বড় কেবা ধরি কেবা করি কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়ে কৃষ্ণ ধনে যার কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়ে সে যে বড় ধনীর নয় তার সঙ্গে কার তুলনা হয় সারা বিশ্বময় সে যে প্রেম সাগরে ভেসে ভেসে প্রেম সাগরে সে যে প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলায় হও না তুমি উজির রাজা ভাই রে ওই শ্মশান ঘাটে
কি সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়। হায় হায় হবে ভস্মময়। এসব দেখে শুনে জ্ঞান হলো না, সব দেখে শুনে জ্ঞান হলো না। এত দেখে শুনে জ্ঞান হলো না, অধম অসীম রইল ঘোর মায়ায়। নিতাই গৌর হরি বল, হরি বল। চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কেনা করিবার দায়। সে নারদ ঋষি ধরে নাম, দাঁড়িয়ে সভ্য সবাধাম, শ্রীকৃষ্ণের ভূমিকা দিয়েছে আমার। কৃষ্ণ গান করেছে সে সবাস্থান, প্রথমে একটি গাইলাম গান, তার উত্তর দেবারই আশায় অন্তরে আমার আছে ভাবো, এবার আরো বিশ্লেষণ করব। আমি কৃষ্ণ হয়ে যজ্ঞ কেন করি প্রভাস তীর্থের গায়ে, আমি যজ্ঞেশ্বর হইয়া হরি কেন নিজে যজ্ঞ করি, নর নারী আপনারা করিবেন শ্রবণ। নারদ, আমার অন্তরে আছে ভাবো, আমি আগামী কলি যুগে ভক্ত হব, ভগবান যে ভাবটা আমি করিব বর্জন, কারণ নিজে আমি ভক্ত হব, নিজে ভক্তি শিক্ষা দেব। কৃষ্ণ প্রাপ্তির মূল হচ্ছে প্রেম ও ভক্তিধন, তাই বাসনা জাগলো চিতে কলিতে আমার ভক্ত হতে। কিন্তু ভক্তি না থাকিলে কোনো মতে সে তো হয় না ভক্তজন। চিন্তা করে দেখলাম তাই এই ভক্তি আমি কোথায় পাই, এই ভক্তি তো বিক্রয় করে না কোনো জন। তাহলে ভক্তি কোথায় পাওয়া যায় জানেন, যত সুধি চয়, একমাত্র ভক্তের হৃদয়ে থাকে ভক্তিধন। এই জন্য আমি চিন্তা করি স্বয়ং দয়াল হরি প্রভাস তীর্থে করব একটা ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। তাহলে ভক্ত মিলন করব, যজ্ঞ আসবে ভক্ত যজ্ঞ বিজ্ঞ, আমি সেখান থেকে সেই ভক্তের ভক্তি করিব গ্রহণ। তবে কোন ভক্তি আমি লব নারদ তোমার কাছে খুলে কব। ভক্তি আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার। আমি কিন্তু এর মধ্যে অহৈতুকী প্রেম ও ভক্তি গ্রহণ করিব। অহৈতুকী বলে কারে? হ্যালো 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 হ্যালো, এত কষ্ট করে গান গাওয়া যায় না। হ্যালো খুলে দিন, হ্যাঁ হ্যালো সাউন্ডটা। অহৈতুকী বলে কারে? যারা আত্মসুখের জন্য ভজন নাহি করে। দুই রকমের ভক্ত আছে চরাচরে, হ্যাঁ, একটা হচ্ছে হৈতুকী আর একটা হচ্ছে অহৈতুকী। হৈতুকী কাহাকে বলা হয়? মনে করেন একজন বিয়ে করে 19 বৎসর ধরে বহু ডাক্তার কবিরাজ দেখানোর পরেও কোনো সন্তান হয়নি আঙ্গিনায়, মনে মনে ভাবে তাই আমি স্বামী স্ত্রী দুজন হরিবাসরে যাই। ওখানে গিয়ে কেঁদে কেটে গড়াগড়ি দেয়, হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে, পরে ভক্তের চরণ তলে আর মানত করে কয়, গোবিন্দের করুণায় যদি আগামী বৎসরের মধ্যে আমাদের একটা সন্তান হয় 10,000 টাকা দেব এই জায়গায়। তারা সন্তান পাবার তরে টাকা দেবে গানের আসরে, কিন্তু ভগবানকে পাবার তরে নয়। এই জন্য আপনাদের কাছে বলে রাখি, এই ভক্তিকে বলে হৈতুকী, অর্থাৎ আত্মসুখের হেতু নিয়ে ঝরে আঁখি, এটা প্রকৃত ভক্ত নয়। আর অহৈতুকী কারে বলে? জাগতিক ধন তাহাকে দিলে কোনো ধনে মত্ত হয় না তার মন, সে মনে মনে ভাবে তাই আমি যদি আমার গোবিন্দকেই না পাই তাহলে বৃথা যাবে আমার মানব জীবন। ছোট্ট একটা কাহিনী মনে পড়ে, থাকেন একটু ধৈর্য ধরে। আমি কাহিনীটা বলবো আপনাদের সদন। সুন্দর হয়েছে সবার সভাখানা মনোলোভা,
বসেছেন যেন দেবী দেবা, পুনঃ পুনঃ করি সবার চরণ বন্দন। দাঁড়িয়ে বলি আপনাদের ধার বিরাট একটা জমিদার, অঢেল সম্পত্তির মালিক সেই জন। জমিদার কি সহজে হয়? প্রচুর জমিদার, জমি জমা থাকলে তারে জমিদার কয়। কিন্তু আপনাদের দরকার জানা, ওই জমিদার ঈশ্বর, আত্মা, পরমাত্মা, ভগবান, সাধুগুরু, বৈষ্ণব কিছু মানে না। সে মনে মনে ভাবে তাই এগুলো কিচ্ছু নাই। নিজে অহংকারে চলাফেরা করে সর্বদাই। তা ওনার ছিল একটা বড় ছেলে, চিন্তা করে দিলে একটা ভালো মেয়ে পেলে ছেলেটা বিবাহ দিতে আছে অভিপ্রায়। ভালো পেয়ে পায় না মোটে। আমি বলি আপনাদের নিকটে, একদিন ঘোড়ার পিঠে উঠে জমিদার একটা নদীর কিনার ধরে ধায়। ওই নদীর কিনারে একটা যুবতী মেয়ে জল ভরিবার তরে গা ঘড়ি কক্ষ করে হয়েছে উদয়। গা ঘড়ি মানে কলসি। কলসি একটা নিয়ে কাখে যখন এসেছে নদীর বাঁকে, ওই মেয়েটাকে দেখে জমিদারের পছন্দ হয়ে যায়। জমিদার মনে মনে ভাবে তাই এই মামনিকে যদি আমি পুত্রবধূ রূপে পাই তাহলে বড় আনন্দের বিষয়। ঘোড়াটারে দাঁড় করাইয়ে নিয়ে বলল তখন ডাক দিয়া, মামনি তোমার নাম কি বলো তো আমায়? একাকিনী নদীর পাড়ে জমিদার এইভাবে জিজ্ঞাসা করে। নারীর তো লজ্জার ভূষণ আছে শরীরে, মস্তক অবনত করে মানে মাথা নিচু করে তখন নামটা প্রকাশ করে। বাড়ি কোথায়, বাবার নাম কি, সমস্ত বলল। কিন্তু জমিদার জানে না যে বাড়ির মেয়েটা ছিল ওটা হচ্ছে ভক্ত বাড়ি। ভক্ত বাড়ি। ওরা প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে সংসারের সবাই মিলে কৃষ্ণ নাম করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। হরি 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 বলো। ওরা কি করে, যা রান্না বাড়ি হয় ভোগ লাগাইয়ে তারপরে সেই প্রসাদ পায় ওদের ঘরে। আবার সন্ধ্যাবেলায় সবাই একসঙ্গে মিলে সন্ধ্যা আরতি গায়। ওই বাড়ির মেয়ে ওই জমিদারের ছেলের সঙ্গে দিল বিয়ে। ওই বাড়ি বউ হয়ে যখন ওই মেয়েটি হয়েছে উদয়, এইবার শুয়ে আছে স্বামীর ঘরে। অভ্যাসবশত প্রতিদিনের মতো ভোরে ভোরে ওর তো ওই নামের কথা মনে পড়ে। ওই ঘরের মধ্যেই নাম আরম্ভ করে দিয়েছে সেই সময়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে বলো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জমিদার উঠে ভোরে ভোরে মনে মনে চিন্তা করে, আমার বাড়ির ভিতর এই মরা পোড়া নাম কে করে? এই কে রে, কোন ঘরে কোন সাহসে এই হরি নাম করে? কান পেতে শুনতে পায় নূতন বউ ঘরে বসে কৃষ্ণ নাম গায়। হায় হায় হায়, এ কোন শত্রুকে এনেছি আমার বাসায়। তবে প্রথম দিন আমি মানা করব একটু মিষ্টি ভাষায়। বলছে মা দরজা খোলো। ছেলেটাও ভিতরে ছিল, দরজা খুলে দিল। বলে মা তুমি তো জানো না এবারই ওসব কৃষ্ণ নাম হরি নাম চলে না। আমরা এইসব কোনো কালেকশনে এলেও এক পয়সাও দেই না। কোনো সাধুগুরু বৈষ্ণব এলে পরে এক মুঠ মুড়িও দেই না তারে। খবরদার, তোমাকে প্রথমবার করে দিলাম মানা,
এই বাড়িতে আর ওই নাম করবে না, আর কোনো সাধুগুরু বৈষ্ণবকে এক পয়সা ভিক্ষাও দেবেন না, আর খেতেও দেবেন না। ওই কথা শোনার পরে নববধূর নয়ন ঝরে। বাবা কার ঘরে আমাকে বধূ করে পাঠাইয়ে দেয়? এর চাইতে যদি কোনো রিক্সাওয়ালাও আমার স্বামী হতো, যদি আমাকে হরিনাম করতে দিয়ে এক মুঠো খেতে দিত, তাও আমি আনন্দে দিন কাটাতাম সেই সময়। হায় হায়, আমার মানব জনম বিফলে চলে যায়। তখন বধূমাতার মনে পড়ে, তাই তো শুনেছি মধুর ব্রজপুরে রাধারানীও ছিল জটিলা কুটিলার ঘরে, কৃষ্ণের ভজন করতেছিল মানা। তাই রাধারানী যখন রন্ধনশালায় যেত, চুপ 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 করে কৃষ্ণ বলে চোখের জলে ভাসত। দরকার হলে ভিজে কাঠ উনুনে দিত, কৃত্রিম ধোঁয়া তৈরি করত, আর কৃষ্ণ বলে চোখের জলে ভাসত। আমিও করব তাই। কি বলবো আপনাদের কাছে, একদিন দুপুর বেলা সবাইকে খেতে দিয়ে ওই বধূমাতা কেবল অন্ন ব্যঞ্জন নিয়ে খেতে বসেছে, এখনো এক মুঠো মুখে দেয়নি। ঠিক এই সময় একজন মহাপুরুষ রাস্তার থেকে হেঁটে হেঁটে এসে তার পাশে দাঁড়ায়, বলছে, মা, ও মা, আমি 3 দিন অনাহারী, বিভিন্ন জায়গায় ঘুরি, তোমাকে লক্ষ্যে যুক্তা হেরি, তাই তোমার কাছে এসেছি মায়ে, এক মুঠ অন্ন আমাকে করো দান। এই কথা শুনে বধূমাতা ভাবে মনে মনে, এ তো ঘটলো ভীষণ ব্যবধান। এই সাধুকে যদি আমি অন্ন দেই, আমার আর রেহাই নেই। আমার শ্বশুর মশাই জমিদার আমাকে ক্ষমা করবে না, আর এই বাড়ি থেকে এখনই আমার হতে হবে প্রস্থান। কিন্তু মনে করি, ভাবো না, আমি খেতে দিতে পারবো না, তা তো আমি বলতে পারবো না। আমি যে ঘরের মেয়ে, যে ঘর থেকে জমিদারের ঘরে দিয়েছে বিয়ে, আমার বাড়িতে, আমাদের বাড়িতে এমন কোনো দিন নাই কোনো বৈষ্ণব গিয়ে এক মুঠো সেবা পায় নাই। তখন বুদ্ধিমতী মহিলা কোন কথা কহিলা, বলছে, সাধু বাবা, সাধু বাবা, একটা কথা লবা। কি? আমরা এই বাড়িতে পুরাতন খাই, আমাদের বাড়িতে নূতনের আমদানি নাই। যেই এই কথা বলে, একটু মিষ্টি হাসি দিয়ে সাধু বাবা আস্তে আস্তে চলে। কিন্তু ওই কথা জমিদার কর্ণমূলে করেছে শ্রবণ। হঠাৎ জমিদার এসে ডাক দিয়ে বলেছে বধূমাতার পাশে, মা, কি বৌমা, এই যে সাধু এসে তোমার কাছে এক মুঠ অন্ন চায়, তুমি তাকে অন্ন দেবে না সে কথাও বললে না, কিন্তু তুমি দুটো বাক্য উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সাধু হেঁটে যায়। তুমি বললে, সাধু বাবা, আমরা এ বাড়িতে পুরাতন খাই, আমাদের বাড়িতে নূতনের আমদানি নাই। তুমি বা কি বলেছিলে? সাধুই বা কি বুঝে গেল চলে? একটু আমাকে বুঝাও। তাই নববধূ করে মানা, বাবা আপনি শুনতে চাইবেন না, এটা শুনলে এই বাড়িতে আমাকে আর রাখবেন না, এখনই আমাকে বাড়ি থেকে দেবেন বিদায়। জমিদার বলে, তাই আমি কথা দিলাম তোমার ঠাই, এই প্রশ্নের উত্তরের জন্য আমি তোমাকে তাড়াবো না। তাই তাহলে আমি অধিকার পাবো? আমি বলবো? হ্যাঁ বলো। তাহলে শোনো বাবা, তুমি তো জমিদার। বলে, হ্যাঁ। এই জীবনে কতটুকু জমি খরিদ করেছো বলো আমার ধার? বলে, 100 টাকা কিনি নাই। তাহলে কেমন জমিদার আমি শুনতে চাই। বলে, আমার বাবা জমিদার ছিলেন, আমার ঠাকুরদাদা জমিদার ছিলেন, তার বাবা জমিদার ছিলেন, আমি জমিদারের ছেলে হয়ে করেছি জন্মগ্রহণ, এই জন্য আমিও পেয়েছি জমিদারি আসন। বলে, বাহ, এত সুন্দর আপনার ভাষণ, তাহলে এগুলো সব পুরানো কামাই, নূতন কিচ্ছু করেন নাই। জমিদার চুপ করে আছে। তাহলে পুরানো খাচ্ছেন, নূতন কিছু করেননি। আচ্ছা বাবা, আপনার বাবা কোথায় গিয়েছে? বলে, জানি না। তার বাবা? জানি না। তার বাবা? জানি না। তাহলে তার বাবা, 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 কত বাবা এলো? সব বাবাই কিন্তু এই জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেল। ও বাবা,
তুমিও তো একদিন মরে যাবা। কোথায় যাবা বলতে পারো? বলে জানি না। আগের জন্মে কি ছিলে বলতে পারো? জানি না। বলে বাবা, আগের জন্মে এমন একটা ভালো কাজ করেছিলে যে কারণে এই জন্মে মানব জন্ম পেলে। কারণ মানব জন্ম অত সহজ জন্ম নয়। ৮০ লক্ষ জন্ম পরে মানব জন্ম ধরি ভবের হাটে এলাম আমরা করতে দোকানদারি। স্থাবর ৩০ লক্ষশ্চ জলজনম লক্ষকং কিমিয়া ১০ লক্ষশ্চ রুদ্র লক্ষ নৌপক্ষিণ ২০ লক্ষস্তু পশুবা ৪ লক্ষস্তু মানবা এতেষু ভ্রমণাঙ্কিতা দ্বিজোত্তম উপজায়তে মনুষ্য দুর্লভ জনম যদিশা কৃষ্ণ সাধক। বাবা, মানব জন্ম সহজে কি এই জগতে হয়? পূর্ব জন্মের কিছু করা থাকলে ঈশ্বর তাকে মানুষ করে পাঠায়। কত জীব জন্তু পশু পাখি করি দর্শন। আপনি তো একটা মশা হয়েও করতে পারতেন জন্মগ্রহণ, তাহলে আপনি একটা ব্যাঘ্র হয়ে জন্মেন নাই, আপনি একটা কুকুর হয়ে জন্মেন নাই, আপনি একটা গাছ হয়ে জন্মেন নাই। আগের জন্মে কত ভালো কাজ করা ছিল, তাই ঈশ্বর মানব করে আপনাকে জগতে পাঠিয়ে দিল। কিন্তু আপনি যে কি বলে এসেছিলেন ঈশ্বরের ঠাই তা আপনার মনে নাই। আপনি মানুষ হয়েছেন, এটা আপনার পুরানো কামাই। কিন্তু এরপরে আপনি কি হবেন, কোথায় যাবেন, এটা আপনি ভাবেন নাই। এরপরে যেখানে আপনি করিবেন জন্মগ্রহণ, সেটা বর্তমান কর্মের দ্বারাই নির্ণয় করবেন সেই পতিত পাবন নিত্য নিরঞ্জন ব্রহ্ম সনাতন। যে যেমন কর্ম করে আসি এই চরাচরে, কর্ম ফল অনুসারে সে পুনর্জন্ম পায়। মানুষ হয়ে কেউ যদি সর্পের মতো কর্ম করে সর্পজনিতে পাঠায় তারে, মানুষ হয়ে কেউ যদি অজের মতো কর্ম করে, অজ মানে পাঠা, তাহলে ওই জনিতে পাঠিয়ে দেয় তারে, তাই না? এই জন্য মানুষ হয়ে যদি মা বোনদের উপর অত্যাচার করে তাহলে সে আর মানব জন্ম পায় না চরাচরে, অজ জনিতে পাঠায় দেয় তার আত্মাটারে। বাবা ও বাবা, তাহলে এর পরের জন্মে কোথায় যাবেন সেইটা কি একটু ভাবেন? তাহলে ওই জন্ম যে ভালো জন্ম পাবেন তেমন কোনো নূতন কাজে বাড়িতে নাই। নাই হরিনাম সংকীর্তন, নাই সাধুগুরু বৈষ্ণব সেবন, এ বাড়িতে কোনো কীর্তন সাধু সেবা কিছুই নাই। এই জন্য আপনি খেয়ে গেলেন পুরানো কামাই, নূতন কিছুই করেন নাই। আমি এইটুকু বুঝাবার তরে ডাক দিয়ে বলেছিলাম সাধুর ধারে, সাধু বাবা আমরা পুরাতন খাই, এ বাড়িতে নূতনের আমদানি নাই। সাধু বুঝে নিল, তাই সাধু ভাবলো আমি যাই। বৌমা যখন এইভাবে বুঝিয়ে দিল, জমিদারের বিবেকে দংশন হলো। তাই তো বৌমা তো খুব ভালো কথা বলল। হায় হায় হায়, আমার মানব জন্মটা বিফলে চলে যায়। তাড়াতাড়ি গিয়ে ঘরে চাবিগুলো নিয়ে করে বৌমার হাতে করে সমর্পণ, ডেকে বলে বধূমাতার ঠাই, আজ তোমাকে আমি গুরু বলে প্রণাম জানাই। তুমি আমার বিবেক রূপী মহাপুরুষকে করেছো জাগরণ। খোকা তুই কোথায় গেলি, একবার আয়, আমরা সবাই মিলে প্রেমানন্দে কৃষ্ণ বলি, হরি বলি। হবে আমাদের নূতনের আয়োজন। সাধু বাবাকে ডাক দিয়ান, সেবার ব্যবস্থা করে দেই গৃহস্থান। আজ থেকে গৃহ সাধু সেবা হবে, কীর্তন হবে, হরিনাম হবে, নূতনের আমদানি হবে, যাতে ভবিষ্যতের পথ পরিষ্কার হয়ে যাবে। এ কথাটি বললাম কি কারণ? বসে শোনেন নারী নরে, আজকে যে আমি ভগবান হয়ে যজ্ঞ করছি প্রভাস তীরে, এটা হচ্ছে